শিবিরের সাবেক একজন সভাপতির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। এর ঢেউ পৌঁছে গিয়েছে ইলিয়াস হোসাইন, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, সাদিক কায়েম, আর্মি, পুলিশ সবার কাছে। বিএনপি পর্যন্ত এটা নিয়ে তুমুল আলোচনা করছে। রহস্যটা কোথায়? তিনি কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন? আপনারা নিশ্চয়ই তা দেখেছেনও বটে অনেকে। এখন কথা হলো, এই ফেসবুক স্ট্যাটাস তিনি দিয়েছেন আবার মুছে ফেলেছেন। এটা নিয়ে আবার প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেত্রী মনিরা শারমিন, যাকে জামায়াতের প্রতি কিছুটা সহানুভূতিশীল মনে হয়। সেই মনিরা শারমিনই কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আবার আমরা মনে করি এইটা নিয়ে সবচাইতে প্র্যাগম্যাটিক অথবা কিছুটা বাস্তবসম্মত সত্যের কাছাকাছি বক্তব্য যিনি দিবেন তিনি কে? আমার মনে হয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, সংরক্ষিত আসনের। এখন কথা হলো, এই যে এনসিপির উপরে কিছুদিন আগে হামলা হয়েছে, এই হামলার পরপরই, হামলার দিনেই ইলিয়াস হোসাইন এনসিপির উপরে খুব বিরক্ত প্রকাশ করেছিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। সেই ফেসবুক স্ট্যাটাস নিয়েও নানান ঢেউ উঠেছে, কিন্তু ইলিয়াস হোসাইন কোনো রকম বিরক্তি প্রকাশ করার পাশাপাশি এনসিপিকে বয়কট করে দেন নাই, এনসিপির ভুল ত্রুটি তুলে ধরেছেন এবং ভাষাটা একটু কঠিন ছিল। তবে এনসিপির প্রতি তিনি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করে, যেমন আমিও। যত কথাই বলি, এনসিপি না থাকলে হয়তোবা আমরা এত দ্রুত এই সাফল্যটা হাসিনাকে তাড়াবার ক্ষেত্রে পেতাম না। প্রিয় বন্ধুরা, এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওতে পাশে থাকবেন, ভালো লাগতেও পারে। এনসিপির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইমিডিয়েট সভাপতি, মানে ইমিডিয়েট সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, তিনি ফেসবুক স্ট্যাটাসে কি বলেছেন, তার প্রতি উত্তরে মনিরা শারমিন কি বলেছেন এনসিপি নেত্রী, সেইটা আমরা আগে একটু শুনি। অনেকে হয়তোবা দেখেছেন, তারপরও একটুখানি যদি স্মরণ করিয়ে দেই তাহলে ব্যাপারটা নখদর্পণে আরও আসাটা সহজ হয়ে যাবে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা, এনসিপির প্রতি জনসমর্থন, পাবলিক সিম্প্যাথি তৈরি করা, গুড প্ল্যান, গুড মুভ। এবং এটা জাহিদুল ইসলাম দেওয়ার কিছুক্ষণ পরেই মুছে দিয়েছেন। এর প্রতি উত্তরে মনিরা শারমিন যেটা বলেছেন, জামায়াতের ৬০ বছর বয়সী সংসদ সদস্য ১৭ বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছে সেটা এই জুলাই মাসেই ছিল। অর্থাৎ এই আলোচনার কারণেই জুলাই নিয়ে এবার আর আলোচনা হয় নাই। জামায়াতের কেলেঙ্কারির কারণে জুলাই ঢেকে গিয়েছে। ঘটনা শুধু আলোচনাতেই ছিলেন না, বরং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এটা হলো মনিরা শারমিনের প্রতিবাদ, ক্ষুব্ধ ফেসবুক স্ট্যাটাস। মনিরা শারমিন কিন্তু আরও কিছু উল্লেখ করতে পারতেন, যেমন সাদিক কায়েম হামলার সাথে সাথে এটার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। বিএনপিকে আপকামিং স্বৈরশাসক পর্যন্ত বলেছেন। কার জন্য? এই এনসিপির জন্য। আবার দেখেন, এই হামলার কারণে এই শিবিরের আরেক সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, জুলাইয়ের আরেকজন গুড মাইন্ড, তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন। মঞ্জুরুল ইসলাম খুব ভালো মানুষ। আবার আপনার সাদ্দাম হোসেন প্রতিবাদ জানিয়েছেন। আপনার SM ফরহাদ জাকসু জিএস প্রতিবাদ জানিয়েছেন। সবগুলো মিলিয়ে যদি মনিরা শারমিন বলতেন, অন্যরা এইভাবে কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে, জাহিদুর রহমান কেন এই কথা বললেন, তাহলে মানুষের কাছে মেসেজটা পরিষ্কার হতো। কিন্তু জামায়াত কিন্তু গোলাম পারোয়ার, জামায়াতের সেক্রেটারি, জামায়াতের অলমোস্ট সবাই সহানুভূতি জানিয়েছে জোটের অংশ হিসাবে তাদের উপরে অগণতান্ত্রিক হামলার কারণে, ফ্যাসিস্ট স্টাইলে হামলার কারণে। আমিও মনে করি এটা ফ্যাসিস্ট স্টাইলের হামলা। আপনার কম্প্রোমাইজের কারণে হোক, নন কম্প্রোমাইজের কারণে হোক, এই হামলা সমর্থনযোগ্য না। এখন আপনার ষড়যন্ত্রের গন্ধটা কোথায়? সেটা হলো, বিএনপি চাচ্ছে জামায়াত যেন প্রধান বিরোধী দল না হয়।
এই জন্য এনসিপিকে আলোচনায় আনতে হবে। এটা বিএনপি চাইতেছে, বাংলাদেশের ডিপ স্টেট চাইতেছে, বুদ্ধিজীবীরা চাইতেছে, প্রথম আলোপন্থীরা চাইতেছে, ইন্ডিয়া চাইতেছে, সবাই চাইতেছে জামায়াত প্রধান বিরোধী দল না হোক। এটা একটা চিন্তা। সেই চিন্তাকে কেন্দ্র করেই পরিকল্পনা আবর্তিত হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবেই এনসিপির উপরে হামলা করা হয়েছে। এটা হলো অনেকের দাবি। সেটা কেন এই হামলা? যেমন খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্পের দূত এসেছে বাংলাদেশে তারেক রহমানের সাথে দেখা করতে বা সরকারের মুভমেন্ট বোঝার জন্য। এমন সময়ে হামলাটা হয়েছে, এর আগে দিয়ে হামলাটা হয়েছে। এই হামলাটা যথেষ্ট আলোচিত হয়েছে, দেশি বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিদেশি মিডিয়ায় আলোচিত হয়েছে এনসিপির উপরে এই হামলা। এই হামলা এনসিপিকে আলোচনায় এনেছে। এখন আমেরিকার প্রশাসনে এনসিপি নিয়ে আলোচনা হবে যে বিএনপি জামাতের চাইতে বেশি আক্রমণ করছে এনসিপির উপরে, অর্থাৎ এনসিপি বিরোধী দল হিসাবে মোর অ্যাক্টিভ দেন জামায়াত, জামায়াতের চাইতে বেশি অ্যাক্টিভ। এই জিনিসটা আলোচনা। কেন জামায়াতের উপরে হামলা করে না? এনসিপির উপরে কেন হামলা করে? এনসিপি নিশ্চয়ই বেশি ভূমিকা রাখতেছে সরকার বিরোধী আলোচনায়। সেই এই পিআরের অংশ হিসাবেই এনসিপির সাথে বিএনপির একটি কম্প্রোমাইজ হয়েছে। ইটস ডিমান্ড, এটা হলো দাবি। কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনার ফেসবুকে স্টার অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বুদ্ধিজীবী, এদের দাবি। সেই দাবিটার কিঞ্চিত প্রকাশ করেছে জাহিদুল ইসলাম। আর এটাই হলো এই মূলত আলোচনার কারণ। আবার কথা হলো, তিনি কিছুক্ষণ পরে আবার এই ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন। নিশ্চয়ই তার উচ্চতর হাইকমান্ডের কোনো নেতৃবৃন্দের নির্দেশে তিনি এটা সরিয়ে ফেলেছেন। কথা হলো, তাহলে এনসিপি ভুল করে নাই? করছে তো কিছু ভুল। যেমন নির্বাচনের আগে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামায়াত কিন্তু কঠিন দাবি করেছিল যে যেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়, গণপরিষদ হয়। এনসিপি কিন্তু তখন এটার পক্ষে জোরালো সমর্থন জানায় নাই, আমতা করেছিল, কারণ তারা তখন বিএনপির জোটে যাবে একটা ভাব ছিল। এই এনসিপির ভুলের কারণে কিন্তু আমরা 10 বছর পিছাইছি। তার অর্থ এই না যে আমি এনসিপিকে ভালোবাসি না, বাসি, কিন্তু এনসিপির ভুলটা তো বলতে পারি। এই এনসিপির এই ভুলের কারণে এই বিরোধী দলের রাজনীতি পুরা বাংলাদেশ 10 বছর পিছাইছে, পুরা বাংলাদেশ। তো এই কারণেই জাহিদুল ইসলামের এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে, তবে নুসরাত তাবাসসুম এটা নিয়ে নিশ্চয়ই কোনো একটা বলবে। সাদেক কায়েম এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেটাও আলোচনা রাখা হচ্ছে। আরেকটা বিষয় আছে, জামায়াতের একজন ব্যবসায়ী সমর্থক বা কর্মী ফেসবুক স্ট্যাটাসে জাহিদুল ইসলামের পক্ষে একটি রিপোস্ট দিয়েছেন যে জাহিদুল ইসলামকে যতটুকু জানি তিনি খুবই ভেবেচিন্তে কাজ করেন, কথা বলেন। নিশ্চয়ই জাহিদুল ইসলামের কাছে কোনো তথ্য, স্টেটমেন্ট অথবা ইঙ্গিত এসেছে, এই কারণে জাহিদুল ইসলাম এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। কিন্তু তিনি সেই ইঙ্গিতটা কি, তথ্যটা কি, সেটা উপস্থাপন করতে পারেন নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।